बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আসসালামু আলাইকুম। আমি নাহিদ সুলতানা, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজ মঙ্গলবার 8/12/2020 অনার্স চতুর্থ বর্ষের ছাত্রদের সাথে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য সংযুক্ত হয়েছি। সুপ্রিয় ছাত্ররা, আশা করি তোমরা ভালো আছো। ইতিপূর্বে আমাদের সিলেবাস থেকে বিভিন্ন বিষয়ে তোমাদের সাথে আমরা আলোচনা করেছি। আমাদের আলোচনার বিষয় ইসলামের অর্থনৈতিক ইতিহাস। ইসলামের অর্থনৈতিক ইতিহাস থেকে আমরা ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছি। আশা করি তোমরা মনোযোগ সহকারে আমাদের আলোচনাগুলো শুনছো এবং অনুশীলন করছো। সুপ্রিয় ছাত্ররা, করোনাকালীন সময় পার হয়ে গেলে আমরা আবার ক্লাসে ফিরে আসব, পাঠদান করব। এই সময়ের মধ্যে তোমরা বইয়ের সাথে সম্পৃক্ত থেকে পড়াশোনা চালিয়ে যাও। আমরা এখন আমাদের পাঠদানে ফিরে আসি। পূর্ববর্তী ক্লাসে আমরা ব্যাংক এবং ইসলামী ব্যাংক সম্বন্ধে তোমাদের ধারণা দিয়েছি। আমরা আজকে আলোচনা করছি ইসলামী ব্যাংকের সংজ্ঞা। পূর্ববর্তী ক্লাসে ব্যাংক এবং ইসলামী ব্যাংকের সংজ্ঞা দিয়েছিলাম, আবারও ইসলামী ব্যাংকের সংজ্ঞা তোমাদের সাথে আলোচনা করছি। যেহেতু আমাদের ইসলামী ব্যাংকের সংজ্ঞা, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার পটভূমি, ইসলামী ব্যাংকের ক্রমবিকাশ, প্রচলিত ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের পার্থক্য আলোচনা করব। এখন আসো, ইসলামী ব্যাংক বলতে আমরা কি বুঝি? ইসলামী ব্যাংক ইসলামী শরিয়া নীতিমালার আলোকে পরিচালিত একটি কল্যাণমুখী আর্থিক প্রতিষ্ঠান। ইসলামী ব্যাংক ব্যবস্থা সমকালীন বিশ্বে এক নতুন দিগন্তের উন্মোচন করে। ইনসাফ ও ন্যায় নীতিমূলক কার্যক্রম ও সাফল্যে আধুনিক অর্থনীতিবিদ ও ব্যাংকারদের মধ্যে ইসলামী ব্যাংক এক বিরাট আলোড়ন সৃষ্টি করেছে। 1978 সালে সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত মুসলিম দেশসমূহের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ইসলামী ব্যাংকের একটা সংজ্ঞা অনুমোদিত হয়। সংজ্ঞাটি হল, ইসলামী ব্যাংক হচ্ছে এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যার বৈশিষ্ট্য, আইন কানুন এবং কর্মপদ্ধতির মধ্য দিয়ে ইসলামী শরিয়ার নীতিমালার প্রতি আনুগত্য প্রকাশ করে এবং এর লেনদেনের সকল কর্মকাণ্ড সুদ বর্জনের দৃঢ় প্রতিজ্ঞা প্রদর্শন করে। আবার আমরা অন্য আর এক সংজ্ঞায় বলতে পারি, ইসলামী ব্যাংক এমন এক কোম্পানি যা ইসলামী ব্যাংকিং ব্যবসায় নিয়োজিত। ইসলামী ব্যাংকিং ব্যবসা এমন ধরনের ব্যবসা যার লক্ষ্য কার্যক্রমের কোথায়ও এমন কোনো উপাদান নাই যা ইসলাম অনুমোদন করেনি। সকল দিক থেকে বিবেচনা করলে ইসলামী ব্যাংকের একটি যথোপযুক্ত সংজ্ঞা প্রদান করেছেন অধ্যাপক মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি বলেন, ইসলামী ব্যাংক হল এমন এক আর্থিক প্রতিষ্ঠান যা ইসলামী সমাজের সামাজিক লক্ষ্যসমূহ অর্জনের উদ্দেশ্যে ইসলামী শরিয়া নীতি অনুসারে বিশেষভাবে রিবাকে পরিহার করে তার সকল কর্মকাণ্ড পরিচালনা করে। তাহলে আমরা পূর্ববর্তী ক্লাসের ব্যাংক এবং ইসলামী ব্যাংকের মধ্যে সংজ্ঞা বুঝতে পেরেছি। ইসলামিক ব্যাংক এবং আধুনিক ব্যাংকের পার্থক্য আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আমরা তোমাদের সাথে এখন আলোচনা করছি ইসলামী ব্যাংকের
কিছু পূর্ব কথা। ইসলাম মানব জাতির জন্য একটি ভারসাম্যমূলক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানুষের আর্থসামাজিক জীবনের সুবিচার এবং কল্যাণ প্রতিষ্ঠা করা ইসলামী জীবন বিধানের অন্যতম বৈশিষ্ট্য। ইসলাম সকল প্রকার জুলুম, নির্যাতন, শোষণ, বঞ্চনা দূর করে মানুষের অর্থনৈতিক জীবনে শৃঙ্খলা আনয়নের মাধ্যমে সুবিচার প্রতিষ্ঠা করে। বর্তমান বিশ্বের চালিকা শক্তির মূল নিয়ামক হল অর্থনীতি। মানব কল্যাণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি, মানুষের আর্থিক জীবনের সঞ্চয়, বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যের উন্নয়ন, সর্বোপরি জীবনকে সুখী, সমৃদ্ধ ও সহজতর করার ক্ষেত্রে ব্যাংকিং পদ্ধতি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ইসলামী ব্যাংকিং ব্যবস্থা সকল মানুষের মনের মধ্যে এক নূতন আশার সঞ্চার করেছে। আমরা ইসলামী ব্যাংকের ক্রমবিকাশ সম্বন্ধে আলোচনা করছি। ইসলামী অর্থ ব্যবস্থা ও ইসলামী ব্যাংকিং এর ধারণা নতুন নয়। নবুয়ত লাভের পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সৎ ব্যবসায়ী হিসাবে পরিচিতি লাভ করেন। এ সময় মক্কায় খাদিজা নামে একজন ধনাঢ্য বিধবা মহিলার সাথে তিনি ব্যবসায়িক লেনদেনে আবদ্ধ হয়। এখানে সূচনা হলো ন্যায়ভিত্তিক ইসলামী অর্থনৈতিক কর্মকাণ্ড। অতঃপর আরবের ভূমিতে ইসলামের আবির্ভাবের সাথে সাথে গোড়াপত্তন হলো মদিনা কেন্দ্রিক আদর্শভিত্তিক রাষ্ট্র ও সমাজের। সে রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা চালু হলো ইসলামের শরিয়ার আইন অনুসারে। আমরা তোমাদের সাথে ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংকের ব্যাকগ্রাউন্ড এবং ইসলামী ব্যাংকের ক্রমবিকাশ আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা ইসলামী ব্যাংকের আরও ব্যাংকের ক্রমবিকাশ আলোচনা করে ইসলামী ব্যাংক এবং আধুনিক ব্যাংকের মধ্যে পার্থক্য আলোচনা করব এবং ইসলামী ব্যাংকের বিনিয়োগ পদ্ধতি আলোচনা করব। আশা করি তোমরা আমাদের আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনছ এবং অনুশীলন করছ। সুপ্রিয় ছাত্ররা, তোমরা ভালো থাকো। পরবর্তী ক্লাসে আমাদের আলোচনা ধারাবাহিকভাবে এগিয়ে চলবে। আসসালামু আলাইকুম।